নমস্কার, আমি ডাক্তার সুশন পাত্র, কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান। আধুনিক সময়ে যেটা দেখা গেছে যে ক্যান্সারের পরিমাণ কিন্তু দীর্ঘদিন ধরে বাড়ছে। সেটা লাইফস্টাইল, পরিবেশ দূষণ, পলিউশন হতে পারে। এই সমস্ত কারণের জন্য কিন্তু ক্যান্সার পেশেন্টের সংখ্যা বাড়ছে এবং ক্যান্সার পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে একটা সিভিয়ার সমস্যা হচ্ছে পেইন, এবং ক্যান্সার পেশেন্টদের যে পেইন সেটা কিন্তু প্রচণ্ড আনবিয়ারেবল হয়। অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে গিয়ে এই যে ক্যান্সার পেশেন্টের যে ব্যথার জায়গাটি সেটা কিন্তু নেগলেক্টেড হয়। ব্যথার জায়গা নেগলেক্ট হওয়ার পরে ব্যথার অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হয় না এবং তারা কিন্তু যথেষ্ট পেনের মধ্যে থাকে। এবং এই যে তাদের যে ব্যথা রয়েছে, এটা সাধারণত সাধারণ পেইন কিলারে তাদের ব্যথা কিন্তু রিলিজ করা সম্ভব নয়, তাদের ব্যথা কিন্তু কমে না সাধারণ পেইন কিলারে। আমাদের যেটা করতে হয়, এনাদের ক্ষেত্রে মরফিন, ট্রামাডল এই ধরনের ওষুধ বা কিছু ওপিওয়েড প্যাচ এগুলো ইউজ করতে হয়। তারপরেও যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে নার্ভ ব্লক বা নার্ভের নিউরোলিসিস, যেমন কোনো অ্যাবডোমিনাল ক্যান্সার থাকে, সিলিয়াক প্লেক্সাস বা স্প্ল্যাঙ্কনিক প্লেক্সাস ব্লক বা নিউরোলিসিস, যদি রেকটাল ক্যান্সার থাকে গ্যাংলিয়ন ইনপার ব্লক বা নিউরোলিসিস করতে হয়। তো এই যে ট্রিটমেন্টগুলো কিন্তু এনাদের ক্ষেত্রে নেসেসারি। ক্যান্সারের হয়েছে মানেই তাকে যে ব্যথা সহ্য করতে হবে, ব্যথার মধ্যে থাকতে হবে, এটা কিন্তু আধুনিক কনসেপ্ট নয়। তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা আছে তাতে তাদেরকে সেই দৈনন্দিন জীবনযাত্রায় ফিরিয়ে আনা, তাদেরকে ব্যথামুক্ত রাখা, যাদের এন্ড স্টেজ ক্যান্সার রয়েছে তাদের বাকি যে জীবনটি পড়ে রয়েছে সেটাকে ব্যথামুক্ত রাখা, এটাই কিন্তু আমাদের পেইন ফিজিশিয়ান এবং প্যালিয়েটিভ কেয়ার যারা ফিজিশিয়ান রয়েছে তাদের মেন লক্ষ্য।